সকাল পদমচেনে। সো গুড মর্নিং ফ্রম পদমচেন। এই ট্রিপটা শুরু করেছিলাম রায়গঞ্জ থেকে শিলিগুড়ি হয়ে গ্যাংটক, সেখান থেকে গ্যাংটক হয়ে ছাঙ্গু হয়ে নাচলা হয়ে বাবা মন্দির হয়ে জুলুক হয়ে পদমচেনে স্টে গতকালকে ছিল। আজকে আমরা পদমচেন থেকে বেরিয়ে আবার এখন আমরা ডেস্টিনেশন দিকে রওনা দেবো, কারণ ট্রিপটা খুবই ছোট, 3 দিনের ট্রিপ। সো ট্রিপ কিন্তু প্রায় এন্ডের পথে। আর গতকালকে ভাবছিলাম জুলুকে থাকবো, কিন্তু জুলুকে থাকার ইচ্ছা হলো না, আমি এর আগেও জুলুকে ছিলাম, তাই পদমচেনে চলে এসেছি। সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল। তার শেরপা রিট্রিট এখানে হচ্ছে, শেরপা রিট্রিট থেকে ভিউ হচ্ছে এরকম, জাস্ট সানরাইজ হলো। সো আছে হচ্ছে পদমচেনে শেরপা রিট্রিট। আমি এরপরে রুম সব কিছু শেয়ার করবো, এখানকার ট্যারিফ কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। কিন্তু সিল্ক রুট ট্যুর যে হয়, সিল্ক রুট ট্যুর যাওয়ার পথে একটা সুন্দর ডেস্টিনেশন হতে পারে। কারণ হচ্ছে পদমচেনে থাকা যায়, লিংথামে থাকা যায়, জুলুকে থাকা যায়। তোমরা সিল্ক রুট ট্যুর যখন সিলেরগাঁও বা ঋষিগোলা থেকে শুরু করো, তখন সেকেন্ড দিন পদমচেনে স্টে করতে পারো। খুবই কিন্তু শান্তশিষ্ট একটা গ্রাম, এখানে পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাবে না, নির্ঝুম পরিবেশ, খুব সুন্দর। আর পদমচেন থেকে কিন্তু জুলুকের ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু প্রায় 3000 ফিট অল্টিটিউডের ডিফারেন্স হয়। বেশ সুন্দর। রুমের কিন্তু কাজ চলছে, মানে এদিকে স্পেসিয়াস এই দরজা, আর এই দরজা থেকে বেরিয়েই কিন্তু একটা ভিউ রুম, পেছনে সুন্দর ভিউ দেখা যায়। আর এখানে ট্রিপল বেডের, মানে 3জন তো চোখ বন্ধ করে থাকা যাবে, এখানে 2জন আর এখানে 1জন। প্লাগ পয়েন্ট, একটা সুন্দর আয়না দিয়েছে। স্ন্যাক্সটা খুবই ভালো ছিল, চা বিস্কুটের সাথে আলু ফ্রাই ছিল, বেশ সুন্দর ছিল কিন্তু। আর রাতের বেলা ডিনারে ভেজই নিয়েছিলাম, কারণ সয়াবিনের একটা মাঞ্চুরিয়ান টাইপের করেছিল, সয়াবিনের কোপ্তা টাইপের, আর হচ্ছে সাথে ছিল ডাল ছিল, আর একটা মিক্সড ভেজ ছিল, খুব সুন্দর ছিল। আর নিচে রাস্তাটা, মানে সিল্ক রুটের রাস্তা কিন্তু এটাই, ওদিক থেকে এসে এইভাবেই চলে গেছে। আর এই এরিয়ার প্রপার্টি এটা, এই যে এখানে বনফায়ার হয়। আর এটা হচ্ছে সুন্দর পদমচেন একটা ছোট্ট গ্রাম। আর এই রাস্তা দেখো, এই যে নিচের রাস্তা যে গেল, এই রাস্তা হয়েই কিন্তু সামনে জাস্ট 1 কিলোমিটার দূরে ফরেস্ট চেকপোস্ট আছে পদমচেনের। তারপরে আবার এখান থেকে লিংথাম হচ্ছে সিল্ক রুটের লাস্ট চেকপোস্ট, যারা গ্যাংটক থেকে বেরিয়ে এসে এই সার্কিটটা কমপ্লিট করে, JN টু RN পারমিট ইস্যু হয়। সো আমরা 2 দিনের পারমিট নিয়েছি। আর এখানে দেখো লাস্ট একদম সুন্দর লাস্ট গ্রিন ফরেস্টের মাথা চূড়া বাথরুম। এখানে একটা সুন্দর বাথরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, আর গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আয়না। আমরা আছি হচ্ছে সিল্ক রুটের একটা খুবই ইম্পর্টেন্ট প্লেস পদমচেন। আর পদমচেন কিন্তু প্রায় 8000 অল্টিটিউড উচ্চতায় অবস্থিত, একটা সুন্দর নির্ঝুম একটা অফবিট ভিলেজ। শেরপা রিট্রিটের দাদা ওনারের সাথে। দাদা আগে বলুন যে এই আপনাদের হোমস্টের টোটাল ট্যারিফ আর রুম কতগুলো আছে? আমাদের রুম রেডি রয়েছে এখন 17খানা, আরও রেডি হচ্ছে 7খানা। তার মধ্যে আর্টিক রুমস থাকছে, কাঠের যেগুলো দোতলা, ডুপ্লেক্স বলা হয় যেগুলো। তো আর্টিক রুম তৈরি হচ্ছে আরও, যেগুলো আরও 2 মাস মতো লাগবে। তো এখন 17খানা রুম রেডি আছে। নিজস্ব গাড়ি আছে, নিজস্ব আমাদের রিসর্ট আছে, গ্যাংটকেও আছে, নিচে সিসনেতে একমাত্র আমাদেরই আছে নদীর ধারে, প্লাস পেলিংয়ে আছে, দার্জিলিংয়ে আছে, আর এখানে রয়েছে পদমচেনে। তো সেগুলো আমরা সবই করে দিই, নিজস্ব গাড়ি আছে, বাকি বাইরের গাড়িও আমরা। আর পারমিট কি আছে আপনারা? হ্যাঁ অবশ্যই, ওটা আমরা অথরাইজড, আমরা পারমিট করে দিই। আচ্ছা, আপনাদের হোমস্টে কি মানে বনফায়ারের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের বেশ বড়, মানে এখানে সবচেয়ে বড় গ্রাউন্ড আমাদেরই রয়েছে। নাম হচ্ছে শেরপা রিট্রিট পদমচেন, শেরপা রিট্রিট রিসর্ট এটা অ্যাকচুয়ালি, শেরপা রিট্রিট। আর এটার নাম্বার হচ্ছে 7044 70614। একটা প্রকাণ্ড ভিউ দেখতে পারবে, খুব সুন্দর। এখানে মাউন্টেন, ফরেস্ট, লার্জ গ্রিন ফরেস্ট দেখতে পারবে। সো নির্দ্বিধায় এখানে আসতে পারো। আমি আসলাম, গতকালকে এসেছিলাম, একটা দারুণ সুন্দর সময় কেটেছে, ভালো লাগলো আত্মীয়তা খুব। ঠিক আছে, ঠিক। সো পদমচেনের শেরপা রিট্রিট হোমস্টে রিসর্ট থেকে বেরিয়ে এলাম। এখন আজকের একটা নতুন অফবিট ডেস্টিনেশনে আবার যাব। সো পদমচেনে যেখানে ছিলাম সেখান থেকে জাস্ট 200 মিটার যাওয়ার পরই চেকপোস্ট আসবে। পদমচেনে কিন্তু ফরেস্ট চেকপোস্ট আছে, সো সেখানে একটা পারমিট আবার চেক করাতে হয়। সো এই হচ্ছে পদমচেনের ফরেস্ট চেকপোস্ট। সো এখানে পারমিটটা চেক করিয়ে নিই।
পদমচেন গ্রামটা কিন্তু খুবই সুন্দর, মানে সিল্ক রুটের যখন স্টার্ট করছো তোমরা সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও বা রামধুরা থেকে, সেকেন্ড দিন তোমরা পদমচেন এসে থাকতে পারো। খুব কিন্তু সুন্দর লাগবে, খুব সাজানো গোছানো ছোট্ট একটা গ্রাম। আর অল্টিটিউডও খুব বেশি নেই, ঠান্ডাও বেশি লাগবে না, খুব সুন্দর লাগবে কিন্তু। আর খুব সুন্দর পদমচেন দেখো ব্যাক। আর সামনে দেখো একদম উঁচু সুন্দর পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। দেখো এখানে কিন্তু অনেকটা ডাউন। আর রাইড কিন্তু আজকে স্টার্ট হয়ে গেল একটা ফ্রেশ ব্লগে। সবাইকে স্বাগত। কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি। নতুন নতুন ডেস্টিনেশন, নতুন নতুন রাইডের সন্ধান দেবো তোমাদের, নতুন নতুন অফবিট জায়গা, নতুন নতুন কিছু ইনফরমেশন ব্লগ তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। পদমচেন থেকে লিংথামের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। সো লিংথামই হচ্ছে কিন্তু JN to RN এর যে পারমিটের ব্যাপার আছে, লিংথাম কিন্তু লাস্ট চেকপোস্ট JN to RN এর দিকে। আর আবার RN to JN এর দিকে লিংথাম পড়বে ফার্স্ট চেকপোস্ট। আর তোমরা যারা সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও থেকে সিকিমে এন্টার করবে তাদেরকে কিন্তু পেশক মানে পেডংয়ের পরে ঋষি চেকপোস্টে কিন্তু এন্ট্রি করতে হবে। মোটামুটি পদমচেন থেকে 4 কিলোমিটার আসার পরে কিন্তু তোমরা এরকম বড় রাস্তা পেয়ে যাবে। আর সিকিমে প্রতিটা টার্নিং আমি দেখেছি, দেখো এই যে এই আয়নাগুলো দেওয়া আছে, এখান থেকে এই আয়নাতে নিচ থেকে কে আসছে আবার উপর থেকে কে আসছে সবাই দেখতে পারে, তাতে কি অ্যালার্ট হয়ে যায়। হর্ন না দিলেও চলে, কিন্তু তাও টার্নিংয়ে হর্ন দেওয়া যথেষ্ট আমি মনে করি ভালো, কারণ কেউ আসলে অ্যালার্ট হয়ে যাবে। সো লিংথাম আর এখান থেকে 3 কিলোমিটার। তো লিংথাম ঢোকার মুখেই কিন্তু এই জাংশনে ইস্ট সিকিমের মানে সিল্ক রুটের একমাত্র ওয়াটারফলস, এই যে ওয়াটারফলস এখানে একমাত্র এই হচ্ছে ওয়াটারফলস। এখন তো ওয়াটারফলস একটু জল কম। এই ওয়াটারফলস নাম হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। আর এখন একটু জল কমই পড়ছে, বর্ষাকালে এখানে কিন্তু খুব সুন্দর লাগে আর কি। তো যখন ইস্ট সিকিমের এটাই একমাত্র ওয়াটারফলস, আর কিন্তু ওয়াটারফলস নেই, একদম ছোটোখাটো আছে, সেগুলো অন্যরকম ব্যাপার। তো এই লুক অ্যাট দ্য ভিউ গাইজ, লুক অ্যাট দ্য ভিউ। সেই নতুন নতুন বসন্তকালে নতুন নতুন ঝরা পাতা শেষ হয়ে নতুন নতুন গাছে পাতা হচ্ছে, আর ভিউ কিন্তু খুব সুন্দর লাগছে। লিংথাম চেকপোস্টে চলে এলাম। এই হচ্ছে ইস্ট সিকিমের লাস্ট চেকপোস্ট। তো এইখানে আমাদের পারমিট নিয়ে নেবে। তো লিংথাম চেকপোস্টে পারমিট, অরিজিনাল পারমিট জমা দিয়ে দিলাম। সো JN to RN পারমিটের কাজ কমপ্লিট হলো। এখন হচ্ছে সিকিমেই আছি, কিন্তু দেখি এখন কোন এক্সিট দিয়ে হচ্ছে সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো, ঋষি চেকপোস্ট না হচ্ছে রংপো না মেলি চেকপোস্ট। সো নতুন একটা অফবিট জায়গায় যাব, এখনও ডিসাইডই করিনি কোন অফবিট জায়গায় যাব, চলতে চলতে ডিসাইড করব, দেখা যাক। রাস্তা কিন্তু এখন রংলি অবধি খুব ভালোই আছে, রংলির পরে কিছুটা খারাপ আছে। আর লিংথাম চেকপোস্ট থেকে একদম রংলির অ্যাপ্রক্স দূরত্ব হচ্ছে পুরোপুরি 10 কিলোমিটার। দেখো চলতে চলতে রংলি বাজারে চলে এলাম। বাজার এখানে কিন্তু যারা তোমরা এই দিক থেকে যাচ্ছ, সিল্ক রুট ট্যুর করছো বা সিল্ক রুট ট্যুর করে গ্যাংটক যাচ্ছ, তারা কিন্তু রংলি থেকেও পারমিট করাতে পারো। আমি নাম্বার দিয়ে দিচ্ছি একটা চলতে চলতে। এই যে বাদিকে যে স্বপ্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, এই নাম্বারটা এখানে কিন্তু পারমিট করে স্বপ্না ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আর এই হচ্ছে রংলি মার্কেট, সুন্দর বেশ, এখানে কেনাকাটা অনেক গরমের জিনিসও পাওয়া যায়। ছোট্ট অথচ সুন্দর একটা মার্কেট, রংলি মার্কেট। আর আরেকটা তোমাদের একটা নতুন রাস্তার সন্ধান দেবো। এই যে ডান দিকের রাস্তাটা, এটা চলে কিন্তু রোলেপ, খুব সুন্দর একটা গ্রাম রোলেপ, খুব সুন্দর একটা জায়গা, রোলেপ চলে গেছো। আর এই বাদিকের রাস্তাটা চলে যাবে আমাদের সিকিম হয়ে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। সো এই হচ্ছে রংলি থেকে আমরা বেরিয়ে গেলাম। এই রংলি ব্রিজ, বেরোনোর পরেই রংলি ব্রিজ, আর সামনে একটা গেট আছে। থ্যাঙ্কস, ভিজিট অ্যাগেন। এই যে গেট। সে চলো সুন্দর, এই বেরিয়ে গেলাম রংলি থেকে।
দেখো এই যে বাদিকে উপরে রাস্তাটা চলে গেল স্টপ, এখানে এই রাস্তাটা কিন্তু আরিতার যাওয়ার রাস্তা, আরিতার ভিলেজে যাওয়ার রাস্তা। আর সোজা চলে যাবে তোমার রেনকের ওই দিকটাতে, রেনক হয়ে রোরাথাং যাওয়া যায়। সো চলো আমরা তো রেনকের ওই দিকটাতে যাব। সো জাস্ট রেনক মোড় থেকে, মানে রেনক যে মোড় আছে পেট্রোল পাম্প, সেদিক থেকে 2 কিলোমিটার রংলির দিকে যেতে একটা মন্দির আছে। আমি যেহেতু রংলি থেকে আসলাম তাই আমার লেফটে পড়বে একটা বিশ্ববিনায়ক মন্দির। এই মন্দিরটা কিন্তু বেশ ভালো, চলো এটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এখানে হচ্ছে এন্ট্রান্স, এখানে টিকিট কাটতে হবে। ₹30 এন্ট্রি করে বিশ্ববিনায়ক মন্দির। এই হচ্ছে দেখো, বিশ্ববিনায়ক মানে যাও তোমরা জানোই গণেশ মন্দির, একটা খুব বড় মন্দির ইট সিকিমের মধ্যে। আর এখানে যে কৃষ্ণের যে মন্থন আছে, যখন কৃষ্ণ যে মন্থন সেটা আছে, মানে যখন সমুদ্রের মধ্যে মন্থন পুকুরের মধ্যে সেই সাপকে বধ করে তার আছে। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে আই লাভ, যেখানে রেনক লেখা। এই হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব, বেশ ভালো কিন্তু। তো সিল্ক রুটের একটা ট্যুরিস্ট স্পট এই হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির, যেটা হচ্ছে রেনকে অবস্থিত। রেনকের যে জাংশনটা আছে, রেনক যে ছোট্ট ভিলেজ আছে, এই রেনক ভিলেজ থেকে কিন্তু এর দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর এখানে আসার জন্য টিকিট লাগবে পার হেড ₹30। খুব সুন্দর লাগে এটা। সো চলো এখান থেকে যাওয়া যাক। এই হচ্ছে এন রুট বিশ্ববিনায়ক মন্দির। দেখো এখানে একটু আবার খাড়া আছে এই রাস্তাটুকু, তোমরা কিন্তু এসে এটা দেখতে পারো। মানে খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর লাগবে। এই হচ্ছে গেট। সো আমরা চলে যাব এখন রেনকের ওই দিকটাতে। জাংশন আসলাম, পেট্রোল পাম্প থেকে এই সোজা রাস্তাটা চলে যাবে হচ্ছে ঋষিখোলার ওই দিকটাতে, মানে ঋষি চেকপোস্ট হয়ে কালিম্পং। আর উপরের রাস্তাটা রেনক টাউনে চলে যাবে। আর নিচের আমরা যেই রাস্তাটা নিলাম এই রাস্তাটা হয়ে রোরাথাং হয়ে রংপো যাব। এখান থেকে পেকিয়াংও যেতে পারবা, রোরাথাং ব্রিজ থেকে ডান দিকের রাস্তাটা। সো এখান থেকে দেখো রোরাথাং হচ্ছে 8 কিলোমিটার, রংপো 19 কিলোমিটার, পেকিয়াং 28 কিলোমিটার, গ্যাংটক 58 কিলোমিটার। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 717A। সো চলো এখান থেকে রোরাথাং ব্রিজ খুব কাছেই। সো দেখো এখানে একটা জাংশন আসলো, এই সোজা রংলি চলে যাবে। মানে রংলি থেকে যখন তোমরা আসছো, যদি বিশ্ববিনায়ক মন্দির না দেখো তাহলে কিন্তু তোমরা এই বিশ্ববিনায়ক মন্দিরকে বাইপাস করতে পারো, এটা সোজা কিন্তু রংলি চলে যাবে। এটা কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। আর আমরা যেহেতু বিশ্ববিনায়ক মন্দির দেখে এলাম তার জন্য কিন্তু ওই রাস্তাটা ধরে এলাম। রোরাথাং ব্রিজ থেকে দেখো হচ্ছে একটা জাংশন আসবে, একটা লেফট একটা রাইট। সো রাইটের দিকের রাস্তাটা হয়ে যাবে পেকিয়াং হয়ে গ্যাংটকের দিকে চলে যাবে। আর আমরা যেহেতু রংপো যাব তো আমরা কিন্তু লেফট নিয়ে, মানে পুরো দেওয়া আছে সুন্দর, আমরা লেফট নিয়ে নিলাম রংপোর জন্য। আর এখান থেকে রংপো হচ্ছে মাত্র 13 কিলোমিটার। আর ওই চলে গেল রংপোচুর নদী, রংপোখোলা নদী, রংপো মার্কেট। এখান থেকে আমরা রাবাংলার দিকটাতে যাব। সো আমাদেরকে নিতে হবে এখান থেকে রাইট। সো চলো এই সোজা চলে যাবে শিলিগুড়ির। আর এখান থেকে শিলিগুড়ি দেখো 77 কিলোমিটার। এই চলো নতুন বাইপাস, এই যে এইটা এখন নতুন রাস্তা ছিল, আমরা ভেতর দিক থেকে এলাম। আর এটা চলে গেছে গ্যাংটকের ওই দিকটাতে। রংপো থেকে 2 কিলোমিটার এসে দেখো গ্যাংটক যেতে একটা রাস্তা পড়বে, একটা সোজা রাস্তাটা চলে যাবে হচ্ছে গ্যাংটকের ওইদিকে সিংথাম 9 কিলোমিটার। আর আমরা নিচের রাস্তাটা নিয়ে নেব নামচি রাবাংলা। সো এটা হচ্ছে নামথাংয়ের রোড। সো এখান থেকে নামচি হয়ে রাবাংলা যাওয়া যাবে।
সো নামথাং যেতে মোটামুটি রংপুর ওইখান থেকে এসে 15-20 কিলোমিটার আসার পর কিন্তু এখানে একটা সুন্দর ওং পড়বে, বেশ সুন্দর লাগছে কিন্তু এটা, মানে নামথাং থেকে মাত্র 6 কিলোমিটার আগে। আর এখানে একটা সুন্দর সিকিমের, যেটা কেদারনাথে আছে, মানে কেদারনাথে একটা ওং আছে 45 টনের, 45 টন। আর এখানে সিকিমে এসে একটা ওং দেখতে পেলাম, বেশ সুন্দর লাগলো, মানে ইউনিক। এটা কিন্তু নতুন হয়েছে, আশা করি ফার্স্ট আমার ব্লগেই তোমরা এটা ফার্স্ট দেখেছো। এই এপিসোডটি আমি এখানেই এন্ড করব। এই এপিসোডটিতে আমরা সিল্ক রুটের একটা অন্যতম ডেস্টিনেশন পদমচেন থেকে বেরিয়ে, অর্থাৎ ইস্ট সিকিম থেকে বাইক রাইড করে আমরা পৌঁছে গিয়েছি সাউথ সিকিমের সুন্দর একটা অফবিট ডেস্টিনেশনে, যেটি অবস্থিত নামচি টাউন থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। সেই গল্প নিয়ে পরে আসবো। এই সিরিজটি অর্থাৎ ইস্ট সিকিম বাইক রাইড, যেখানে সিল্ক রুট ট্যুরও ইনক্লুড ছিল, ইস্ট সিকিম বাইক রাইড 2024 এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি সিরিজে, অন্য একটি ভিডিওতে। কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।